সুপ্রভাত বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে এসে করে নিলাম চা। আর এইদিকে নিয়ে নিয়েছি এই যে বিস্কুট, চায়ের সঙ্গে আজকে বিস্কুট খাওয়া হবে। আর এই যে বসিয়ে দিয়েছি এক সাইডে ভাত আর এক সাইডে আলু ডিম সিদ্ধ। আজকের মেনু আলু ডিমের ঝোল আর বেগুন ভাজি। গ্যাসে রান্না বসিয়ে দিলাম, এখন সকাল বাজে 8:45। তো এখন যাব আর এদিকে বসিয়ে দিয়েছি ডিম আলু সিদ্ধ আর এক সাইডে ভাত। আর এখন যাবো ছাদে যে একটা বেগুন হয়েছে গাছে, বেগুনটা তুলে নিয়ে এসে বেগুনটা করবো ভাজা। চলো ছাদে যাই, একটা বেগুন তুলে নিয়ে আসি। চলো। কি অবস্থা ছাদের, পুরো চ্যাটপেটি শ্যাদলা জমে গেছে। আর এইদিকে আকাশ সকালবেলা ওকে বললাম যে সসপ্যান ভর্তি করে জল রাখো, ওইদিকে সসপ্যান ভর্তি করে জল রেখেছে মোটর দিয়ে তুলে। আর এইদিকে দেখো গাছপালার অবস্থা, সব কাত হয়ে গেছে, লঙ্কা গাছ টাছ। আর পুঁই শাকের গাছটা কত সুন্দর হয়েছে দেখেছো, এইদিকে দেখো অবস্থা। আর এইদিকে ভেতরে দেখো দেখো ঝড়ে কি করেছে, ঝড়ে ভেঙে দিয়েছে। আজকে কত সুন্দর রৌদ্র দিয়েছে। আর এই দেখো একটা বেগুনি হয়েছে এই উপরের গাছে, তোমরা কি দেখতে পাচ্ছ? দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই দেখো, দেখেছ? এই বেগুনটা আজকে ভাজা করব, দেখেছ? তো দেখো ছাদ থেকে একটা বেগুনই হয়েছে, একটা বেগুন তুলে নিয়ে আসলাম। এখন এই বেগুনটা ভাজা করবো। আর ওইদিকে তো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল আর বেগুন ভাজি হবে। তো আমাদের বাড়িতে আমি একা শুধু একটু ভাত খাই, ঠিক আছে? আর কেউ ঠিকঠাক করে ভাত খায় না। তো আমাদের বেশি পদ হয় না, ওই হলে 1 পদ 2 পদ, এটুকু গরিব মানুষের খাওয়া, বুঝতেই পারছো। যাই হোক চলো রান্না করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। আজকে কিন্তু আলু ডিমের তরকারি হবে মিক্সির মশলা দিয়ে। তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেজপাতা আর গোটা জিরে আর পেঁয়াজ কুচানো দেওয়ার পরে। আর এইদিকে জানো তো মিক্সির মশলাটা আমার কিন্তু খুব একটা পছন্দ না, তবুও দেখলাম যে একটু তাড়াতাড়ি করার জন্য মিক্সিতে মশলা করে নিই। তো কেন বললাম বলো তো, শিলপাটায় বাটা মশলা যতটা ফিনিশ হয় কিন্তু মিক্সির মশলাটা ততটা ফিনিশ হয় না। আমি এত ঘোরাচ্ছি মিক্সিতে দিয়ে, জিরেটা কিছুতেই ঠিকভাবে কাটছে না, সে ছাড়া ছাড়া ভাব হয়ে রয়েছে। কি করব, তাড়াতাড়ি করতে হবে, তার জন্য করে নিয়েছি। আর এইদিকে রান্নাবাড়া সেরে সমস্ত কিছু নামিয়ে নিলাম। আর কি রান্না হয়েছে সেটা তো তোমরা দেখেছো বা বলেছি তোমাদেরকে। রান্নাবাড়া করে নামিয়ে নিলাম, এবার খাওয়া দাওয়ার পালা। আর কি রান্না করেছি সবটাই তো তোমরা দেখেছো। আমার বেশি পদ হয় না, ওই 2-1 পদ ঠিক আছে, কারণ আমাদের বাড়ির লোকজনের সংখ্যাও কম, 3 জন মাত্র, তার জন্য। যাই হোক চলো ভাত বেড়ে ছেলে মেয়েকে খেতে দিই আর নিজেও কিনি, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। আবার একটু বাজারের দিকে বেরোতে হবে, কিন্তু কি করতে বেরোচ্ছি সেটা তোমাদের নাইবা বললাম, আর দেখাতেও পাচ্ছি না। যাই হোক চলো আগে ভাতটা বেড়ে নিই। মেয়ের জন্য ডিমের ঝোল ভাত বেড়ে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিই তারপরে অন্য কাজ। চলো খাইয়ে দিই, চলো। শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম স্নান করে। এই যে দেখো খাটের কি অবস্থা করে রেখেছি। তো এখন খাটের বিছনার চাদরটা পাল্টিয়ে নেব। আমার কিন্তু ডেলি বিছনার চাদর পাল্টানো হয় না, কেন দেখো আমাদের যে অনেকগুলো বেডশিট থাকে সেটাও কিন্তু আমরা রাখি না। এই কয়েকদিন হলে 1 সপ্তাহের মাথায় বা 10-12 দিনের মাথায় এরকমই পাল্টিয়ে নিই। এই চাদরটা বেশ কয়েকদিন হয়েছে পাতা হয় না, কেচে দিয়ে উঠিয়ে রেখেছিলাম, ভেবেছি এই চাদরটা আর বের করব না। তো এখন দেখছি সাদা যে চাদরটা আমি পাতাই, ওই চাদরটা যদি পাতানো হয় খুব নোংরা হচ্ছে। তবে এই চাদরটা সুতির না, টেরিকট না ভয়েল বলে, তবে এই চাদরগুলো না খুব বড়, জানো তো। এই চাদরগুলো বিছনায় পাতালে ছোট হয় না, খুব ভালো হয়। দেখো কত সুন্দর করে চাদর পাতিয়ে নিয়েছি। এরপরে খাওয়া দাওয়া করব। বন্ধুরা চলে আসলাম গ্যাসের কাছে, সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নার। এদিকে গুছিয়ে নিয়েছি, বাবারে আটা মাখিয়ে নিয়েছি। দেখো এই যে রুটি করব রাত্রে। আর অনেকটা কুমড়ো ছিল, গরমের মধ্যে পচে গেছে, সন্ধ্যার দিকেও দেখেছি ভালো রয়েছে, কিন্তু পচে গেছে বলে কিছু কেটে ফেলে দিয়ে এইদিকে আলু আর কুমড়ো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটা ভাজি হবে। আর পাখিমা সন্ধ্যার সময় ম্যাগি খেয়ে নিয়েছে, ম্যাগি খেয়ে একটু পড়ে ঘুমিয়ে গেছে, ঠিক আছে, ওই জন্য। যাই হোক, আর এদিকে বসাবো এখন গ্যাসে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখনো উনুন ধরানো হয়নি। আর এদিকে এই যে এগুলো সরিয়ে নিতে হবে।
উপরে রাখি। এখানে এখনো জানলা লাগানো হয়নি। দেখো এত বড় একটা জানলা বানানো, অথচ গরম, এতটা গরম কি বলবো, গরমে দাঁড়াতেই পারছি না, একদমই হাওয়া লাগছে না গায়ে, জানো তো। যাই হোক, চলো আগে রুটিটা বানিয়ে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা বলে। এদিকে রুটি বেলতে হবে, রান্না করতে হবে, ওইদিকে গ্যাস ধরাতে হবে। এই গ্যাসটা ধরিয়ে দিই। আরে ভগবান, রাত্রে খাওয়ার জন্য আলু কুমড়ো ভাজি করে নিয়েছি, আর এই যে রুটি করে নিচ্ছি। আর রুটি কিন্তু এইভাবে পোড়াতে কিন্তু বেশ ভালোই হয়। তাছাড়া গরম পড়ার পরে কিন্তু আমি রোজ রাত্রে একদমই রুটি করি না, মানে সপ্তাহে 2-3 দিন করা হয়। আর পাখিমা আমার রুটি মোটামুটি ওকে করে দিলে ভালো খায়। ও সব থেকে ভালো খায় কি বলো তো, এই কড়াইতে দিয়ে যে গোলা রুটিটা করা হয়, গোলা রুটিটা পাখিমা খুব ভালো খায়। আর আকাশ অতটা খেতে চায় না। ওর কথা হলো আমাকে রাত্রেবেলা একটু ভাত দেবে, শুকনো জিনিস আমি গিলতে পারি না, ওই জন্য আমার রুটির সঙ্গে তরকারি বা ডাল করতে হয়। কিন্তু আজকে কি করবো, ওই সমস্ত আর করলাম না, শুধু করে নিলাম এই যে আলু দিয়ে আর কুমড়ো দিয়ে ভেজে নিলাম। তো বন্ধুরা দেখতেই পেলে, এই যে রুটি আর আলু কুমড়ো ভেজে নিয়েছি, এই যে রেখে দিয়েছি, তো ঢাকা হয় না, থালা দিয়ে ঢেকে নিলাম। তো রাত্রের খাবার রেডি, এবার খাওয়া দাওয়ার পালা। আর পাখিমা তো বললামই তখন ম্যাগি খেয়ে ঘুমিয়ে গেছে, আর আমি আকাশ রুটি আলু ভাজা দিয়ে আর আলু কুমড়ো ভাজা দিয়ে খাওয়া হবে। যাই হোক, চলো খেয়ে নিই, চলো খেয়ে নিই, চলো খেয়ে নিই। রান্না বাড়া সেরে বসে পড়লাম এখানে চেয়ার পেতে খেতে, কেননা আমার একদম ভিডিও আমি ঠিকঠাক করে করতে পারছি না, হাতে মোবাইলটা ধরতে পারছি না, ধরলে অসুবিধা। স্ট্যান্ডে বসিয়ে নিয়েছি, তো তাও ক্যামেরা একটু উপরে হয়ে গেছে, ঠিক আছে। আর সকালে দেখো বেগুন ভেজেছিলাম, বেগুন ভাজাটা রয়ে গেছে, তো ফেলে দেবো, ভাবছি রুটি দিয়ে খাবো আমি। হ্যাঁ, আর এদিকে 1 কাপ কিন্তু জল খেয়ে নিয়েছি, দেখো যে 1 কাপ জল নিয়েছি খাওয়ার আগে, 1 কাপ জল খেয়ে আর এখন নেবো রুটি, ঠিক আছে। এবার গরম হয়ে গেল না তো, গরম পাওয়ার পর রেখেছিলাম অবশ্য। না, রুটিটা নিয়ে নিই, তারপরে খাবো। হরি এত লঙ্কা, তো তো রুটি বানাতে বানাতে আমি খেয়ে নিয়েছি। কি হলো, কোথায় কি আওয়াজ আসছে? আমার পাখিমার কান্নার আওয়াজ? সেরকম তো না, কেমন হাঙ্গা করে কান্না। কি করছে বুঝতে পারছি না বন্ধুরা। আমি খাবারটা রেখে দেখে আসি, আমার পাখিমা এই আকাশের ঘরেই আছে। ক্যামেরাটা অফ করি। ঘরে যে দেখছি পাখিমা আমার ঘুমিয়ে আছে কোলবাড়ি জড়িয়ে ধরে, কিন্তু ওকে ডাকাডাকি করলাম যে চলো রুটি খাওয়া, কিন্তু ওকে টেনে আমি উঠাতে পারলাম না। তবে ও কান্না করে ঘুমের জলে, মানে ঘুমের ঘরে স্বপ্ন টপ্ন দেখেছে কিনা জানি না, স্বপ্ন দেখে হয়তো কান্না করতে পারে, অবশ্য আমি বুঝতে পারিনি। যে কোথা থেকে কেমন যেন একটা কান্নার আওয়াজ আসছিল। তো আমার পাখিমা ঘুমিয়ে আছে, ওকে খেতে ডেকেছি, তা উঠছে না। আর ও তো বড় হয়ে গেছে, আমি তো এখন আর ওকে সেইভাবে কোলে করে খাওয়াতে পারি না। ছোট থাকলে ভাই কোলের মধ্যে খাওয়াতে পারি, আর তাছাড়া রুটি খেলে একটু জলের ভাগটা বেশি খেতে হয়। আমি জলের ভাগটা খাওয়ার আগে 1 কৌটা খেয়েছি, মানে 1 মগ, আর এখন খেয়ে নিলাম 1 মগ। আবার শুতে যাব তখন আরও 2 মগ খাবো। আর রোজ সবসময় মনে করে 1 গ্লাস করে জল খেয়ে শুবে, তাহলে শরীরের পক্ষে অনেকটা ভালো, ঠিক আছে। রান্না সেরে নিয়ে কিন্তু আমার উনুনটা একদমই মোছা হয়েছিল না, তো ভাবলাম খাওয়া দাওয়ার শেষে তাহলে উনুনটা মুছে নেব। যেমন বয়স্করা বলে যে রান্নার শেষে উনুনের পিঠটা নেতা দিতে হয় না, উনুন মাতা অভিশাপ করে যে তুই আমাকে যেরকম আগুন দিয়ে জ্বালিয়েছিস তোরও সারা জীবন এইভাবে জ্বলে পুড়ে মরতে হবে। ওই জন্য উনুনকে মানে রান্নার শেষে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হয়। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে এই যে গ্যাসের উনুন মুছিয়ে রাখলাম, এই যে টেবিল, আর এইদিকে এঁঠো বাসন কাসন নিচে রেখে দিয়েছি। আর জানো তো আমাদের
বাইরে ধুতে হয়, ধোয়া মাজা সব কিছুই সকালে করব, এত রাত্রে তো আর বাইরে যাওয়া যাবে না, ওই জন্য একটু বাসন করে সব কিছু গুছিয়ে নিচে রেখে দিয়েছে। আর এদিকে গ্যাস ট্যাস মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছে। যাই হোক, তো এখন যাবো শুতে, বিছান কাঁথা করে ঘুমবো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।